কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না হামের সংক্রমণ। ঠান্ডা, জ্বর ও সর্দি কাশি নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যা বাড়ায় উদ্বিগ্ন অভিভাবকরা। চট্টগ্রামে নতুন করে হামের উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৭৪ শিশু। সব মিলিয়ে ভর্তি রোগীর সংখ্যা ১,২২২ জন। প্রতিদিন দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। সিলেটে বেড়েই চলেছে হামে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, জেলায় এখন সন্দেহজনক রোগীর সংখ্যা রয়েছে ২৮০ জন। শয্যা সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। সংক্রমণ ও মৃত্যুর ঘটনায় বরিশালে হঠাৎ করে পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। প্রথমেই হাসপাতালের টিকিট কাউন্টারে গিয়ে এক কর্মীকে অনুপস্থিত পেয়ে সাময়িক বরখাস্ত করেন তিনি। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন, জানান বর্তমান সরকার অল্প সময়ের মধ্যে টিকার ব্যবস্থা করেছে। পুরা বন্ধ হবে না আমি আপনাকে বলি, আমরা তো দেশব্যাপী শুরু করেছি। যেদিন টিকাটা দেব সেই দিন থেকে 4 উইকস টাইম লাগবে অ্যান্টিবডি ক্রিয়েট হইতে, কাজে আপনাকে ওই টাইমটুকু দিতে হবে। তবে একটা জিনিস তো নিশ্চিত চিন্তা করলে ভাই, হামটা পুষ্টিহীনতার কারণে যেইভাবে ছোঁয়াচেভাবে সরেছিল 2020-এর পরে প্রত্যেক 4 বছর পর পর হামের ক্যাম্পেনিং হওয়ার কথা ছিল। বিগত সরকারগুলি টিকা কালেক্টও করে নাই, সেই ক্যাম্পেনিংটা করে নাই। না করার কারণে 0 এজ থেকে 5 বছর পর্যন্ত একটা বিরাট সংখ্যার বাচ্চা আনভ্যাকসিনেটেড রয়েছে। ওই বাচ্চাগুলিরই বেশিরভাগ হাম হয়েছে। এরই মধ্যে হাম ও উপসর্গ নিয়ে দেশে মৃতের সংখ্যা 400 ছাড়িয়েছে। সাবিত সারোয়ার, এখন।